বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যম দিয়ে বাংলাদেশের নতুন মানুষের যে স্বপ্ন, এই স্বপ্ন বাস্তবায়ন হবে। আজকের এই স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী আমাদের অঙ্গীকার হোক আগামীতে উন্নয়নশীল বাংলাদেশ গড়ার জন্য। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীর আজকে বৃক্ষরোপণ, পরিষ্কার পরিচ্ছন্নতা সহ যে সামাজিক উন্নয়ন, সামাজিকভাবে মানুষের উন্নয়নের যে কর্মসূচি আছে, সেই যে সমস্ত কর্মসূচি রয়েছে, এই সমস্ত কর্মসূচির মধ্য দিয়ে আগামীতে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার প্রতীক্ষায় থেকেই আমাদের এই কর্মসূচি শেষ হবে। এইটা আমাদের প্রত্যাশা। আগামী দিনে আমরা জাতীয়তাবাদী শক্তির বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে, এইটা আমাদের প্রতিষ্ঠা। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসা মানে দেশের উন্নয়ন হওয়া, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসা মানে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়া, দেশের বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসা মানে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হওয়া। এইটা আমরা প্রত্যাশা করি। আগামীতে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে তার গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার সুযোগ দিয়ে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় নেবে ইনশাল্লাহ। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আজকে র্যালি পরবর্তী সময়ে জেলা বিএনপির নেতৃত্বে এবং স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি এবং বৃক্ষরোপণ কর্মসূচি আমরা পালন করছি। আমরা আজকে প্রতীকীভাবে এটা করছি। আমরা সবাইকে অনুরোধ করব, যার যার আঙিনা এবং যে যেখানে আছি আমরা প্রত্যেকেই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখি। বিশেষ করে হাসপাতালে দূর দূরান্ত থেকে রোগীরা আসে এবং এখানে প্রচুর পরিমাণে হাসপাতালের বর্জ্য সহ বিভিন্ন অপরিষ্কার হয়ে থাকে। এই অঞ্চলের যারা আছে এবং আমাদের দলের কর্মীদেরকে আমরা অনুরোধ করব যে শুধু আজকেই নয়, প্রতি সপ্তাহে যেন আমরা এই পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিটা আমরা অব্যাহত রাখি। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মনে প্রাণে বিশ্বাস করে এবং আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের অপেক্ষায় আমরা আজও আন্দোলন সংগ্রামে রাজপথে আছি। এই আন্দোলন আমাদের এখনো শেষ হয়নি। কিছু ষড়যন্ত্র মহল এই নির্বাচনকে পিছানোর জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে, কিন্তু এই স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এই ষড়যন্ত্রকে রুখে দেবে। তারা বিশ্বাস করে যত ষড়যন্ত্রই হোক না কেন, এদেশের আপামর জনগণকে নিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এই আন্দোলনকে রুখে দেবে এবং আগামী দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া সংগঠনটিকে নিয়েই তারেক রহমানকে এদেশের ক্ষমতায় বসাবে বলে আমরা বিশ্বাস করি। আগামীতে আমাদের ৩১ দফার মধ্য দিয়েই আগামীর যে আধুনিক দেশ গঠনের যে কার্যক্রম তারেক রহমান হাতে নিয়েছে, সেটাকেই সফল করার জন্য এই স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তারেক রহমানের পাশে আসে বলে আমরা মনে করি।